সব তোমরা তো সবাই জানো আমি গেছিলাম গুয়াহাটির মধ্যে শিব পুজোতে আর কি, আমার কাকা শ্বশুরের ঘরে আর কি। আমাদেরকে তো আগের দিনই যাইতে বলেছিল, কিন্তু জানোই যাওয়ার হলো না। ভাবলাম পরের দিনই সকালে যাব। আমি আর আমার বরমশাই কিন্তু একদম উপোস করে এসেছি আর কি পুজোতে। এদিকে মাম্মাম তো এসে এত মিলে গেছে কি আর বলবো। জানো তো আমার মাম্মাম না সবার সাথে মিশতে শিখে গেছে। তো যাই হোক এসেই তো আর পিপির সাথে খেলা শুরু করে দিয়েছে। আর এদিকে পুরি ভাজা যেহেতু হবে, এদিকে আটাটা কিন্তু মেখে নিচ্ছিল। আর জানোই তো সে মূর্তির পূজা ভোগ দিয়েই হবে আর কি, অন্নভোগ আর কি। এদিকে আবার বানাচ্ছিল আমার ছোট্ট ননদটা ভাং আর কি। আর ভাং ছাড়া কিন্তু জমেই না শিব পূজা আর কি। তো যাই হোক এইদিকে আবার ঠাকুর আনতে গেছিল আমার বরমশাই। আমি যেহেতু যাইনি, ও কিন্তু ভিডিওগুলো করে দিয়েছিল আমাকে। তো ওই যে হলুদ কালার যে গেঞ্জিটা দেখতে পারছো পরানো, সেটা কিন্তু আমার জিজু হয় আর কি। আর এদিকে যে দেখতে পারছো ওটা কিন্তু একটা দাদা হয়। তো যাই হোক আর আমার বরমশাই গেছিলো, সাথে কিন্তু আমার মেয়েও গেছিলো। এই যে ঠাকুর কিন্তু এসেছে বাড়িতে আর কি, যেহেতু ওদের মানে সাদেতে পূজা হয় তাই সাদে নিয়ে যাওয়াকে কিন্তু বড় একটা কাজ দিয়েছে, সেটা হলো ঠাকুর পড়া। মধ্যে কিন্তু শিব ঠাকুরটা বসাই দিয়েছে, দেখতে পাচ্ছো কি সুন্দর দেখা যাচ্ছে না? আমরা এসে কিন্তু শিব পূজাতে আর কি, এই ভোলে বাবার পূজাতে এসেছি। তো সন্ধ্যা যেহেতু হয়ে গেছে আমিও কিন্তু রেডি হয়েছি। আর এদিকে ভোগ নিবেদন করছে ঠাকুরকে আর কি। আমি কিন্তু শাড়ি পরেছি, জানো তো তখন যে শাড়ি পরেছিলাম সেটা কিন্তু আমার ছিল আর কি কাকি শাশুড়ি। এই যে এই মানে এই কাকুটাকে দেখতে পারছো না, সেই কাকুটাই কিন্তু আমার আর কি হাজব্যান্ডের কাকু হয় আর কি, নিজের কাকু আর কি। তো যাই হোক এদের বাড়িতে কিন্তু এসেছি আর কি। এই যে ঠাকুর মশাই কিন্তু সমস্ত কিছু রেডি করে নিচ্ছে। অর্ধেক পূজা হয়েছে, এখন আর কি ভোগ নিবেদনের পালা আর কি, তারপর আবার আমরা জল ঢালবো। আমি কিন্তু ঠিক মতন ভিডিও করতে পারিনি, এই ভিডিওগুলো করেছে আমার আর কি বরমশাই। তো যাই হোক এইদিকে কিন্তু সব কিছুই কিন্তু রেডি করে দিচ্ছে আর কি। আর শিব পুজোতে কী কী লাগে তোমরা তো সবাই জানো, ভাং গাজা এসব দিয়ে না শিব ঠাকুর আর কি। তো যাই হোক এসবও কিন্তু ওই যে কাকু কিন্তু রেডি করে দিচ্ছে আর কি। এটা যেহেতু পুজো তাই আর কি পুজোতেই দিবে আর কি। আর তোমরা কিন্তু কিছু আবার মনে করো না যে এমন আর অমন, কিন্তু না, মেনলি এটা পুজোর জন্যে আর কি। এই যে ঠাকুর কিন্তু ওটার জন্যই বসে আছে, যেহেতু এখন সব কিছুই নিবেদন করবে। এই যে
এইদিকে তো আমার মামাম এসে সবার সাথে মিশে গেছে, জানো তো। মামামকে কিন্তু ওই যে চুড়িদারটা যে কিনেছিলাম সেই চুড়িদারটারই কিন্তু পরাই দিয়েছি ওকে আর কি। তারপর দেখতে পাচ্ছ এক একজনের সাথে কিভাবে মিশে গেছে। তো ও তো চুপ করে থাকে, ও একবার এদিকে যাচ্ছে একবার ওই দিক যাচ্ছে, অত দুষ্টুমির আর শেষই নাই। আস্তে আস্তে কিন্তু লোক দিয়ে ভরে যাচ্ছে, যেহেতু টাউনের লোকজন বলে কথা, ওরা তো ঠিক সময় মতন আসে, জানো তো। আমাদের গ্রাম মানুষের কি জানো, ওর বাড়িতে পূজা মানে পূজা হচ্ছে, আমরা দেখতে যাব এটা ওটা। কিন্তু টাউনের মানুষ মানে অনেকটা কিন্তু আলাদা, গ্রাম আর টাউন অনেক ডিফারেন্স। তো এদিকে আমার মাম্মামকে সবার সাথে কিন্তু বন্ধুত্ব করে নিচ্ছে আর কি। তো এই যে দেখতে পাচ্ছ আমার ভিডিও নাকি সবাই দেখে, আমি তো কোয়ার্টি এসে শুনতে পাই পুরো অবাক যে আমি ভিডিও করি। এই যে আন্টিটাকে দেখতে পাচ্ছ, ওটা তো আমার দিদি হয়। তারপর আর কি আন্টিটা আমাকে বলল যে আমার ভিডিও দেখে নাকি, মানে দেখে শুনে তো অনেকটাই খুশি লাগতেছিল। আরেকজনও কিন্তু আমাকে বলেছে। এইদিকে ওর ঠাম্মি আর কি, এটা কিন্তু আমার কাকি শাশুড়ি, আর ঠাম্মি ওকে পুরি খাইয়ে দিচ্ছে আর কি। যেহেতু মাম্মামের অনেকটা খিদা লেগেছে তাই ওকে কিন্তু পুরি খাইয়ে দিচ্ছে। তো এই যে এখন ঢালবো আবার জল আর কি। দেখো যার বাড়িতে পূজা তারাই না আগে ঢালবে বলো, আগে হতে হোক, তারপর আবার আমরা কিন্তু লাইনে দাঁড়ায় আছি, জানো তো। আর আমি কিন্তু মাম্মামকে নিয়েই ঢালবো আর কি। মাম্মাম যেহেতু কান্নাকাটি করতেছিল তাই ও কোলের মধ্যে নিয়ে ওকে আমি কিন্তু জল ঢালতেছি, জানো তো। আর এদিকে ঠাকুর মশাইকে বলতেছি মন্ত্র পড়ে দেবো আর কি। আমি 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 আমার যেহেতু ঢালা হয়েছে তারপর কিন্তু বরমশাই ঢেলে নিচ্ছে, জানো তো। পুরো একদম লাইন ধরে আছে সবাই, কার যে কখন হবে। আমি তো আগে ঢেলে নিয়েছি। আর আমার মাম্মামকে দেখতে পাচ্ছ, সে তো চুপ করে দাঁড়িয়ে আছে, কারণ জানে ও আবার পূজা দিচ্ছে আর কি। লকেটটা খায় আছে লকেট ওরা কাপড়ের ভিতরে ঢুকাই দাও।
আমাদের কিন্তু অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এটা আর কি লাস্ট মুহূর্ত আর কি, তারপর হবে যজ্ঞ আর কি। তো এদিকে তো সবাই আবার প্রসাদ খেতে বসে গেছে, জানো তো অনেকটাই ভিড় হয়েছিল। তো আমি তো ওইদিকে মাম্মামকে নিয়ে বসেছিলাম, এইদিকে আবার প্রসাদ দিতেছিল বরমশাই আর কি। এইদিকে যজ্ঞ এখনো শেষ হয়নি, জানো তো যেহেতু অঞ্জলি হয়ে গেছে তাই না, প্রসাদ দেওয়া থেকে যেহেতু লোকজনও কিন্তু এসে পড়েছে। আর আমি তো চন্নামিত নেওয়ার পর প্রসাদ খাইতে বসে গেছি। আর মাম্মামকে এখন ঘুম পাড়াবো বলেই তাই ভাবলাম তাড়াতাড়ি করে খাইয়ে নিই, কারণ সকাল থেকে একদম উপাস আর রাত্রে তো একদম না খাওয়া আর কি। এদিকে রাত্রে ওর মাসি যেহেতু চলে যাবে তাই একটু আদর করে দিচ্ছে। দেখতে পারছো কি সুন্দরভাবে আমার মামাম কিন্তু সবাইকে আদর করে দিচ্ছে। এটা আবার ওর দাদা আর কি, জানো তো। তো এই যে আবার আসি ছাদের মধ্যে খুঁটা খাইতে, এটা ছাড়া কি শিব পূজা চলে বলো? আমি তো ভালোই লাগে নাই, জানো ভালো লাগে নাই বলতে আমি যেহেতু দুধটা তো একটা পছন্দ করি না, তার মধ্যে অনেক কিছু দিয়েছে, তাই বরকে বললাম তুমি খাই নাও, ফেলাই দিব কেন। তো আজকের মতো নিয়ে পর্যন্তই, টাটা।